একটা রুগী যখন ডায়ালাইসিস শুরু করলো, সেটা কিন্তু সে আজীবন তাকে কন্টিনিউ করতে হবে। তো একটা রুগী সপ্তাহে ২টা ৩টা করে ডায়ালাইসিস করছে। এখন এই ডায়ালাইসিস দেখা যায় মেক্সিমাম সেন্টারগুলোতে ৩, ৩.৫, ৪,০০০ টাকা। আমাদের কিডনির সর্বশেষ অবস্থা হলো ডায়ালাইসিস। আসলে ডায়ালাইসিসটা কতটা ভয়ঙ্কর, যাদের আসলে আর্থিক অবস্থা একটু খারাপ তারা তো ডায়ালাইসিস করাটা খুবই কঠিন তাদের জন্য। আর যারা আসলে যাদের টাকা পয়সা আছে তাদের জন্য তো আসলে এটা অনেক হেসেল। আসলে ডায়ালাইসিসটা নিয়ে যদি একটু ব্যাখ্যা দিতেন। প্রথমে বলব ডায়ালাইসিস জিনিসটা আসলে খুব কঠিন যে ঠিক তা না। কিন্তু সমস্যা হচ্ছে যে ডায়ালাইসিসটা হচ্ছে প্রচন্ড ব্যয়বহুল। কারণ একটা রুগী যখন ডায়ালাইসিস শুরু করলো, সেটা কিন্তু সে আজীবন তাকে কন্টিনিউ করতে হবে। সে মারা যাওয়া আগ পর্যন্ত তাকে কিন্তু ডায়ালাইসিস করে যেতে হবে। কারণ আমরা যখন দুটা কিডনি যখন মোর দেন 70-80% নষ্ট হয়ে যায়, তখনই আমরা রুগীকে বলি ডায়ালাইসিস করার জন্য। তো তখন তো তার আর অন্য কোনো পন্থা নেই। হয়তো ট্রান্সপ্লান্ট করতে পারে, যাদের প্রচুর পরিমাণে টাকা আছে বা যারা বিদেশে গিয়ে ভালো ট্রান্সপ্লান্ট করে আসতে পারে তাদের ব্যাপার আলাদা। বাট বেশিরভাগ মানুষের আসলে ডায়ালাইসিস ছাড়া আর কোনো অপশন নেই। এখন এই ডায়ালাইসিস দেখা যায় ম্যাক্সিমাম সেন্টারগুলোতে ৩, ৩.৫, ৪,০০০ টাকা এক একটা সেশন। সো একটা রুগী সপ্তাহে ২টা ৩টা করে ডায়ালাইসিস করছে। তাহলে আপনি হিসাব করেন প্রতি মাসে তার কত হাজার টাকা খরচ করছে শুধু ডায়ালাইসিসে। এখানে ডাক্তারের ফিস, প্যাথোলজি টেস্ট, ওষুধপত্র সেগুলো তো বাদ দিয়ে দিলাম। এবং সেটা তো ১ মাস না, সেটা সে কন্টিনিউয়াস যতদিন বেঁচে থাকবে তাকে করতে হবে। এবং ডায়ালাইসিস হচ্ছে যে আমার রোগীর শরীর থেকে ব্লাডটা নিয়ে আমি একটা মেশিন দিয়ে ওটাকে পিউরিফাই করে আবার শরীরে ঢুকিয়ে দিচ্ছি। মানে কিডনির কাজটা করছি। সো অবশ্যই এই জিনিসটা একটা ডিফারেন্ট ব্যাপার। কারণ এই ব্লাডটা যে বের করে মেশিন দিয়ে পাস করে ঢুকাচ্ছি, এটা কিন্তু আমার হার্টের এগেইনস্টে কাজ করছে। তাহলে যতবার আমি ডায়ালাইসিস করছি আমার হার্টের উপর একটা চাপ পড়ছে। তাহলে সেজন্য দেখা যায় যে ম্যাক্সিমাম ডায়ালাইসিস রোগীরা কিন্তু হার্টের প্রবলেম নিয়ে বা হার্ট অ্যাটাক করে মারা যায়। আরেকটা হচ্ছে প্রত্যেকবার যখন আমি ব্লাড বের করছি ঢুকছি একটু একটু করে ব্লাড কমছে শরীরে। তাহলে এই রোগীগুলো প্রচুর হিমোগ্লোবিনের অভাব হয়। সো প্রচুর ব্লাড দিতে হয় তাদেরকে বাইরে থেকে। এই ব্লাডটা কিনে দিতে হয় অথবা ডোনার দিয়ে দিতে হয়। এটারও একটা খরচ আছে। আরো আনুষঙ্গিক কিছু কমপ্লিকেশনস আছে যেগুলো রোগীরা ফেস করে ডায়ালাইসিস করার সময়। এবং সেগুলো কিছু কমপ্লিকেশন গুলো খুবই মারাত্মক এবং রোগী খুবই ভয় পেয়ে যায়। এবং অনেক সময় সেগুলো থেকেও রোগী অনেক খারাপ হয়ে যায়। রোগীকে হয়তো আইসিইউতে ট্রান্সফার করতে হতে পারে। তাহলে আপনি দেখছেন যে এখানে শুধু আর্থিক সমস্যা না, এখানে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক। কারণ ডায়ালাইসিস সেন্টারে রোগী একা যেতে পারে না, তার সাথে একজনকে যেতে হয়। কে তার সাথে যাবে, কে ৪ ঘন্টা তার সাথে বসে থাকবে। সো অনেকগুলো প্রবলেম একসাথে কিন্তু ডেভেলপ করছে এই ডায়ালাইসিসের সাথে। তো আমার অ্যাডভাইস এবং আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে যে ক্রিয়েটিন একদিনে বাড়ে না, ক্রিয়েটিন আস্তে আস্তে বাড়ে। যখন দেখবেন যে আপনার ক্রিয়েটিন একটু একটু করে বাড়ছে, আপনি তখনই কিছু পদক্ষেপ নিয়ে ফেলুন এবং দেখবেন যে ক্রিয়েটিনটা আবার নরমালে চলে আসছে। তাহলে আপনারা ডায়ালাইসিসের স্টেজ পর্যন্ত যেতে হবে না। আপনার কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকা বেঁচে যাচ্ছে। আমি বলছি না যে আপনি আমার কাছেই আসেন। আমি বলছি যে যে পদক্ষেপগুলো নিলে আপনার ক্রিয়েটিনিনটা নরমাল থাকবে বা কমে আসবে, আপনি অবশ্যই সেই পদক্ষেপগুলো নিন। আজকে হয়তো আপনি বুঝতে পারছেন না, যখন আল্লাহ না করুক আপনার ডায়ালাইসিস স্টেজে চলে যাবেন, ডক্টর যখন আপনাকে বলবে কাল থেকে আপনার ডায়ালাইসিস লাগবে, তখন কিন্তু আপনার মন খারাপ করা, কান্নাকাটি করা আর হাই হুতাশ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সো অবশ্যই এখনো সময় আছে, সুযোগ আছে, সুবিধা আছে, এগুলো আপনারা কাজে লাগান। ধন্যবাদ।